12টার পরে আসে। আর আর বাংলাদেশে 5টা 5:30 দিকে। হ্যাঁ হ্যাঁ সেটাই। ওই সময় আপনি থাকেন না, বুঝছেন, আইসে চলে যায়। বাইরে রেখে আসে তো থাকে না, বুঝলেন না? দেখবেন যে বাইরে রেখে আসলে কত 10 মিনিট 15 মিনিট থাকে, থাকে না। থাকবে যদি আপনি রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে চলে যাবে, বুঝছেন। আর যদি রিফ্রেশ না জি দেন তাহলে থাকবে আপনার, আপনার ইচ্ছে থাকবে। যখন রিফ্রেশ করবেন দেখবেন যে চলে গেছে। রাত ভাই আসছে। আচ্ছা, রেকর্ডিং শুরু করে দিচ্ছে। টাকা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। স্যার। ভাই কেমন নমস্কার আছেন? দাদা, কেমন আছেন? সবাই ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর দেখলাম। জি জি, অনেকদিন পর আজকে ঘুমাবো। সকালে যে ঘুম আসে স্যার, কি করবো, ঘুমের জন্য আর মাথা খারাপ হয়ে যায়। আপনি আসেন সকালে, সেই জন্য আর কি। কি অবস্থা ভরত ভাই? ভালো। আসসালামু আলাইকুম ভরত ভাই, ভালো সাপোর্টে আছেন? সাপোর্টে আছে নাকি, আলবি ঢাকা আছে নাকি, আলবি? না না, নাই তো। আচ্ছা, যা আমি দু একজন পাবলিকরে নিয়ে আসি, কালকে বলছিলাম, কোথেকে আনবে? আমার তো স্মরণ ছিল না। পাবলিক কোথা থেকে নিয়ে আসবেন? আনবে আনবে, ভরত ভাই বলছে আনবে। আনবি তো, কোথা থেকে আনবে? ভাড়া করে আমাদের আনবে? আমাদের স্টুডেন্ট, আনবে আমাদের যারা যারা আমাদের ভালো করতেছে আর কি, তাদের মধ্যে কয়েকজন আনবে। আহ, ভরত ভাই, হুম। আমি ওই কাজটা কমপ্লিট করে জমা দিছি আর কি কালকে। তারপরে 5 স্টার পাইছি। কোনটা কোনটা? ওই যেটা $30 যেটা চলতেছিল আর কি, ডাইরেক্টলি যেটা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভরত ভাই, আমি শফিকুল আসসালাম। বলছি ভাই।
আরে কি অবস্থা? আসুন। আচ্ছা পিস হাবিব আদনান ভাই আছেন? আচ্ছা আইয়ুব শেখ দাদা আসেন। জি দাদা। আচ্ছা ইয়া আপু, ঝর্ণা আপু, তারপর হচ্ছে আঞ্জু হোসেন আপু, আপনারা কেমন আছেন? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনারা আমাদের ভুলে গেলেন? না না না, আপনারা আমাদের ভুলে গেছেন। আমরা আমরা আপনাদের বুঝতে পারি, আমরা হইছি স্টুডেন্ট, আপনারা হইছেন টিচার। আমরাই ভুলে গেছি। এই হ্যাঁ, সর্বনাশ। নতুন নিত্য নতুন স্টুডেন্ট আসে না, তো আমাদেরই পুরাতনদেরই ভুলে যায় স্যাররা, কিন্তু স্টুডেন্টরা ভুলে না। আপনাদের শরণাপন্ন আমাদের হতেই হবে, তা আমাদের ভুলে হবে? না না না, আমরা ভুলি নাই। তো কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, কাজ বাজ কেমন যাচ্ছে বলেন? না, ভালো যাচ্ছে না। আমার একটু সমস্যা, না আমি একটু কাজে একটু আটকেই আছি। अब आज लास्ट है। ওই ফ্যামিলি সমস্যাটা এখনো জানি না। हाँ वही आज না, आपको হ্যাঁ হ্যাঁ, मिल ওই जाएगा। ফ্যামিলির সমস্যা, আর आज लास्ट পাশাপাশি है। আমার একটু आज भेजेगा। আইডিতে যে ব্রাউজারে थोड़ा প্রবলেম बाद করছিল, এখনো উইন্ডোজ দেইনি, এখন আবার अब ব্রাউজারে কাজ করে, नहीं বাট शाम को नहीं, ওইভাবে आज भेजेगा 12-2 बजे इसको पर। হ্যালো। তার মানে মূলত বেশি একটা অ্যাক্টিভ না ফাইবারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে পারতেছি না, বেশ কিছুদিন হয়ে গেছে যে আগের মতো অ্যাক্টিভ থাকছি না। অ্যাক্টিভ থাকলে কাজ আসতেছে, অ্যাক্টিভ না থাকলে কাজ নাই। বা অ্যাক্টিভ থাকতে হবে, মূলত অ্যাক্টিভই থাকতে পারতেছি না, এটা আমারই সমস্যা। সেটাই। আচ্ছা আঞ্জু হোসেন চৌধুরী কি অবস্থা? আঞ্জু হোসেন আপনি আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমার কথা আপনার স্মরণে আছে? স্মরণ থাকবে না মানে এটা কোন কথা? আমার তো মনে হয় না যে ছিল, এখন নামটা ভেসে উঠলো তাই একটু ডাক দিলেন। আপনাদের মেসেজ মারলো কে? জি, আপনাদের মেসেজ মারছে কে? ও আপনি ফেসবুকে, আপনি ফেসবুকে আপনাকে মেসেজ করা আছে দেখেন। আমি ভাবলাম যে মেসেজ দেখছেন মনে হয়, আপনি আমার মেসেজ দেখেন, সিন করেনি। আচ্ছা হোক আপনার হ্যাঁ, আইডি থেকে আমি দেখাই কি অবস্থা হয়ে আছে। কি অবস্থা বলতে? আরে আমি তো, আমার তো ইয়ে হয়ে আছে, আপনি আমার মেসেজ দিয়েছেন কই, আমি তো দেখতেই পাই না, আমার তো দেখাই যায় না কিছু আপনার আইডি। আচ্ছা মেসেজ আচ্ছা, আমাকে দিচ্ছেন, আমাকে না দিচ্ছেন। না না, ওকেও মেসেজ দিছি, ওরেও মেসেজ দিছি। আপনি আনজু হোসেন আপু, আপনি ফেসবুকে দেখেন, মেসেজ ইনবক্স চেক করেন, দেখেন একটা মেসেজ গেছে। আচ্ছা আর 2 পাবলিক 3 পাবলিক আসবে একটু পরে, হয়তো ওরা এখনো আসেনি। আচ্ছা একটু ওয়েট করেন আপু, হ্যাঁ। আচ্ছা ইয়া ভাই বলে না যে আপনার হচ্ছে আইয়ুব শেখ দাদা। आयुब भाई হুম, जी ये तो वही करें ना इधर ना मैं कुछ। হ্যাঁ দিয়ে দিছি। আমি ভাবছিলাম যে আপনারা কাজের চাপে ব্যস্ত হয়ে গেছেন, যার কারণে সাপোর্টে আসেন না। হ্যাঁ, আমি তো জানেন কাজ করে নিয়ে কারণ বেশি ব্যস্ত। কারণ ওই যে না, অনেকে মানে প্রায় দেখবেন যে সবাই ইউএসডি ইনকাম করে, এরা কিন্তু ইউএসডি ইনকাম हाँ করে, বাংলাও ইনকাম করে। স্যার আমি তো ডলার ইনকাম করি না, আমি দিরহাম ইনকাম করি, দিরহাম। আচ্ছা স্যার ডলারের থেকে বাংলাদেশের কাজ করে বেশি মজা। তাই না? ডিরেক্ট টাকা হাতে এসে। বাঙালি পাবলিক কাজ করতে পারে না, কাজ করে মানে টাকা দিয়ে দেয়, তাই তো? হুম, মানে যা বলবেন তাই। তাই না, এত সহজ। আচ্ছা টিচার মানুষের বুদ্ধি বেশি, বুঝছেন? আমরা তো এখনো টিচার হই নাই, তাই আমাদের বুদ্ধি কম, আমরা যতটুকু পারি প্রপারলি দেই, কিন্তু টিচারদের হইছে বুদ্ধি হারে হারে। এরা তো সব দেয় না, এরা স্টুডেন্টের যা দেয় 1 চামচ দেয়, আমরা মনে করি অনেক দিছে, কিন্তু আসলেই দেয় না, এটাই হচ্ছে বাস্তবতা। মজা পাইলাম। আচ্ছা আয়ুব শেখ ভাই, সমস্যা কি? গিগ সমস্যা? এই যে স্যার, হ্যাঁ গিয়ে একটু দেখেন দিয়ে
I will create and optimize an Instagram page about your business. আপনি ইনস্টাগ্রাম পেজে গেলেন, ইনস্টাগ্রাম পেজের আমি কখনো ইনস্টাগ্রাম নিয়ে আচ্ছা দাঁড়াতে ফাইবারে দেখি ইনস্টাগ্রামের আসলে কাজ বাজ কেমন, মানে পেজের কাজ আছে কাজ কিনা। ভালো, হ্যাঁ কাজ ভালো, কাজ আছে, ভালো কাজই আছে। হ্যালো ভাইয়া, হুম আমি ইনস্টাগ্রাম পেজটা আপলোড করে একটা কাজ পেয়েছি। এই ওরে দেখেন কাজ পেয়ে গেছে। সর্বনাশ 65,000 গিগ। 65,000 কি? হ্যাঁ আপনি মনে করেন যে আমার ফাইবার লাইভে আমি আজকে ফেসবুক পেজ সরি ইনস্টাগ্রাম পেজ লিলে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন কত প্রকার সার্ভিস ভাই, অনেক প্রকার সার্ভিস। মানুষ বসে নেই, বুঝছেন? কি কাজ নাই বলেন? কোথায় কাজ নেই, এত খালি ডলার আর ডলার। যেটা শেখেন প্রপারলি 2 থেকে 3টা কাজ শিখলে আর শিখতে হয় না। না এইটাই 3-4টা কাজ শিখবো। দেখেন এই আমার একটা বায়ার তাহলে আমার আপনি ব্লক করে ইনস্টাগ্রাম পেজ শেখেন, ফেসবুক বিজনেস পেজ শেখেন, হ্যাঁ এগুলো আপনাদের জন্য ইজি হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট হাবিজাবি এইসব শেখেন, খুব ইজি কাজ। মনে করেন যে কাজ এরপরে তো আমি এই দেবো, কি করবো, ওই ইউটিউব চ্যানেলেরই দেবো, দেবো। আমার ছিল আগে চ্যানেল, আমি চালাই নাই, মাঝখানে যে বন্ধ করে দিচ্ছি, বুঝছেন? এই দেখেন ইনস্টাগ্রাম বানানে মনে ভুল আছে, এই না স্যার? না না ঠিক আছে। তো ওই লাল দাগ আসলো কেন? লাল দাগ এটা এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিতে বলতেছে, কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েও তো কাজ হবে না। এইবার ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এটা আবার এটা স্মল হয়ে যাবে ইনস্টাগ্রামের। আর আমি তো ওখানে তো নেয় না, এই জন্য ইনস্টাগ্রাম পেজ নিয়ে কি স্যারের ক্লাস আছে? আছে আছে। ইনস্টাগ্রাম পেজ নিয়ে আছে স্যার, এই ক্লাস আছে তো। ওইখানে ওইখানে আপনার কি বলছে, সাব ক্যাটাগরি সার্ভিস টাইপ? স্যার আসলে আমি আরেকটা গিয়ে দেখছি, বুঝছেন, আরেকটা গিয়ে দেখছি এইরকমেরই আছে সেখানে। তাহলে এটাই থাক, সোশ্যাল মিডিয়া আমি বানা অ্যাডভার্টাইজিং। আর এখানে 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 ইনস্টাগ্রাম হবে না, ছেড়ে ইন্টিগ্রেশন এটা হবে তো। এখানে ইনস্টাগ্রাম হবে, এখানে টিকটক উঠে গেছে, ইনস্টাগ্রাম ওখানে। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম পেজ তো কোনো ট্যাগে দিলেন না। ইনস্টাগ্রাম ফলোয়ার না দিলে ইনস্টাগ্রাম পেজ দেন। ইনস্টাগ্রাম আর এটা ইনস্টাগ্রাম পেজ। ঠিক আছে। জান্নাপুর টাকা উঠে দিয়েছেন? দেখছেন আমার চোখে এগুলো পড়ে না, বুঝছেন? এই জন্য তো বলে স্যার কেন বলে। আমাদের মানে সকলে বোঝা যায় কি ভুল হচ্ছে। হ্যাঁ এখানে ছিল, গেল কোথায়? প্ল্যাটফর্ম একটাই তো হবে, তাই না? শুধু ইনস্টাগ্রাম। আচ্ছা, বেস সেটআপ এসব ঠিক করে দিতে হবে তো। প্রোফাইল ইমেজ কভার ঠিক তো দিছিলাম। স্যার ইন্টিগ্রেশন এটা বাদ দেন, এটা দেন। মাঝখানে একটা দিবে না? হ্যাঁ ওইটা, হ্যাঁ। আর এখানে এই যে বাকি সব ঠিক আছে। তাহলে এটাই দেখেন, এটাই মেইল।
এখানে ইনস্টাগ্রাম প্রমোশন দিলেন সিও কেন? হবে, কি দেবো? সিও হবে। এখানে আবার প্রমোশন দিলেন কেন? তাহলে ওয়েলকাম টু মাই ইনস্টাগ্রাম পেজ পেজ। সার্ভিস বা ইনস্টাগ্রাম বিজনেস পেজ সার্ভিস, এইভাবে দেন। ইনস্টাগ্রাম সার্ভিস। ইনস্টাগ্রাম বিজনেস পেজ সার্ভিস, এসব কি এলোমেলো হয়ে আছে না? প্রোভাইড ওন প্রোফাইল হাবিজাবি যেটা দিয়েছেন, উইং অ্যাপ, মাই সার্ভিস ডেসক্রিপশন, তাহলে এটা আবার কি? মাই ডিটেলস কি ডিটেলস বানান লিখছেন? এটা আবার এটা এটা আবার কি দিলেন? মাই সার্ভিস ডেসক্রিপশন এটাও, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আবার ফির এখানে আবার সার্ভিস ইয়াতে আসলো, এটাও আসলো মাই তাহলে সার্ভিস ডেসক্রিপশন। উপরে কি হবে? এর সার্ভিস উপরটা কি হবে? দুটোই তো আপনার সার্ভিস প্রথমটা কি ডেসক্রিপশন হবে? মানে এখানে এখানে হবে এটা দিয়েছেন, সেটা হচ্ছে স্পেশালিটি। কোয়ালিটি সার্ভিস, তাহলে অর্গানিক গ্রোথ, হাবি জাবি দিয়েছেন, এটা স্পেশালিটি। এটা ঠিক করে নেন। আচ্ছা, এটা ঠিক হবে। তাহলে এটা এখানে আই এম অ্যান এক্সপার্ট দেন ইনস্টাগ্রাম মার্কেটিং দেন, মার্কেটিং ম্যানেজার কি এটা না দিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং দেন। ঠিক আছে। ডিটেলস বানানোটা ঠিক করে নেবেন, এটা ভুল আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা ছিল এই লাইনে, এটা ওদিক চলে গেছে, বুঝছেন? এটা এটা ওটা 12 নম্বরে ছিল, বুঝছেন? একটা কমে গিয়েছে, 12টা দিছিলাম, 11টা ওই একটা নাম্বার কমে গেছে। ওয়েবসাইট একসাথে হবে, ইন্টিগ্রেশন। এখানে স্পেশালিটি হবে। ঠিক আছে, আমি ঠিক করে দেবো। ফ্রি টেক্সট হবে না, এটা আসবে। আপনি এখানে কি রিকোয়ারমেন্ট দিলেন? আপনি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতেছেন, বিজনেস পেজ তৈরি করতে আপনার হচ্ছে পেজের ফেসবুক নাম। না তো, ফেসবুক না তো, ইনস্টাগ্রাম না। হ্যাঁ, ইনস্টাগ্রাম পেজ, আর ইনস্টাগ্রাম পেজের কথা বলতেছি। ইনস্টাগ্রাম পেজ তৈরি করতে ওর কি রিকোয়ারমেন্ট লাগবে? একটা পেজের নাম, ওর যে ইউজার নাম, হ্যাঁ ইউজার পেজ নেম, নেম। পাসওয়ার্ড। ইউজার নেম। ইউজার নেম তো আলাদা, নেম আলাদা। ইউজার নেম তো আলাদা, নেম আলাদা। আচ্ছা, এখানে পাসওয়ার্ড, কিসের পাসওয়ার্ড কথা বলতেছেন আপনি? পাসওয়ার্ড লাগবে কেন? যদি আমার কাজ করতে হয়, তার ইনস্টাগ্রামে কাজ করলে তো পাসওয়ার্ড না দিলে আমি কাজ করবো কি করে? তো ইনস্টাগ্রাম বিজনেস পেজ তৈরি করতেছেন, বিজনেস পেজ তৈরি করে দিয়ে তো ওকে অ্যাক্সেস দিয়ে দিবেন। তো এনে কি লিখবো কি? আমি তো এটা খুঁজে আপনি পাচ্ছিলাম নেম না। লিখবেন, আপনি ওনার নেম লিখবেন, ইউজার নেম লিখবেন, ওর ওয়েবসাইট চাবেন, ওয়েবসাইটটা তো খুঁজে দিতে হবে। তারপর হচ্ছে ওর হলো তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ইয়াগুলো আছে, প্রোফাইল আছে, ওটা দিবেন, ফোন নাম্বার, জিমেল, এসব তো আপনার সেট আপ করতে হবে। আপনি একটা বিজনেস পেজ তৈরি করতে এসব লাগে না? আচ্ছা, ঠিক আছে, টার্গেট এটা পাল্টা ইনফরমেশন, দেবো। এটা তো ভুল ভুল কথা দিয়েছেন। টার্গেট ইনফরমেশন এসব দেখলে তো বায়ার পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, বেহুশ। মানে আমি দেখছি একটা এসে গিগে দিছে আর কি, তার জন্য কি। ঠিক করে নেন, ঠিক করে নেন, এখনই ঠিক করে নেন। আচ্ছা, ঠিক করবো না। ঠিক আছে। ইনস্টাগ্রাম প্রমোশন সার্ভিস এখানে দিচ্ছেন, ইনস্টাগ্রাম পেজ তৈরি করতেছেন, এবার প্রমোশন সার্ভিস দিয়ে রাখছেন। গিগের টাইটেল, গিগের ইয়াটা ঠিক করেন, ব্যানার ঠিক করেন। আপনার কি, আপনার মেন উদ্দেশ্য কি? পেজ তৈরি করা, প্রমোশন তো পরের কথা। প্রমোশন সার্ভিস আচ্ছা, আলাদা, পেজ সার্ভিস আলাদা। তাহলে আমি এখানে পেজ দেবো, তাই তো? পেজ
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে দুইজন ব্যক্তি যার জন্য আপনাদের নিয়ে আসা, ঝর্ণা আপু আর আছে আঞ্জু হোসেন আপু আর আছে আবেদ আপু আসার কথা, উনি এখন মেসেজ দেখেনি। তা হচ্ছে এই যে মাকামি নিপা আপু আর হচ্ছে মোমেনা, এ দুজন নাই। এরা এই যে বায়ার রিকোয়েস্ট নিয়ে অনেক কথাবার্তা অনেক টেনশনে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। হুম। বুঝতে টেনশন পারছেন? তো আমিও আছি স্যার, আমার এক ভাইয়ের ব্লক করে দিছে। সমস্যা নেই, সমস্যা নেই। একবার আসসালামু এমনও আলাইকুম। দিন আসবে, এমনও দিন আসবে বায়ারে আপনি ব্লক করছেন। এটা ঠিক আমরা আছে, মাঝে এটাও মাঝে কথা মাঝে ঠিক মাঝে আছে। আমাদের এরকম দিন আসে। এই যেমন ব্লক পরশু দিনে এরকম একটা ঘটনা ঘটছে। ওর এটা কাজটা $20 কাজ না, বাই রিকোয়েস্টের কাজ। যাই হোক, আমি বাই রিকোয়েস্ট দিয়ে ওই বার আসছে, ওকে বলছি যেটা তোমার $20 কাজটা এই $20 না, ও রিকোয়েস্ট করতেছে, পরে রাগ করে ব্লক মারি দিছি। আচ্ছা স্যার, আরেকটা কথা, এই যে ওর মতো কাজ নিয়ে ইনস্টাগ্রামের ঝামেলা। ওই স্যার হ্যাঁ বলেন। পোর্টফোলিও কে দেবো না আরেকটা এই ব্যানার দিয়ে দেবো? বুঝলাম না। এই যে ইসে গিগে হ্যাঁ, ও আর একটা দেওয়ার আছে ব্যানার তো অপশন, তাই তো? আর একটা যে আছে, তাই তো? হ্যাঁ ওইখানে জি ওইখানে পেজের একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে দিয়ে দিয়ে হ্যাঁ, একটা দুটো আচ্ছা একটা ঠিক আছে। একটা একটা হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ঠিক স্যার আছে। আমি তো ওকে স্যার আমি তো বিপদে আছি স্যার, আমার খালি রিভিউতে চলে যায় অ্যাকাউন্ট স্যার, 4বার পোস্ট করাতে রিভিউ চলে গেছে। রিভিউতে চলে গেছে মানে? স্যার স্যার স্ক্রিন শেয়ার করলে স্যার দেখাতে পারতাম। দেখি শেয়ার করে দেখি, রিভিউতে চলে গেছে, টেনশনের বিষয়। ও জাকির হোসেন, তো ভাইয়া, বলেন। এই যে স্ক্রিন শেয়ার করে দেখে নিন। আল্লাহ, ডিসেবল করে ফেলছি। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলড, এটা কিসের এখন ভাই? ফেসবুক? আচ্ছা জি স্যার, ফেসবুকে। ফেসবুকের ওই যে গ্রুপ পোস্ট হাবি যাবি তো কোনো মানে ভায়োলেশন করছেন কোন রুলস ওদের, এজেন্ট ডিজেবল মারছে। স্যার মাত্র 4বার করছি, ডিজেবল করছে। আর চারবার? স্যার আমি হুম, স্যার এটার জন্য আর কি। চারবার করা যাবে না নতুন অ্যাকাউন্টে, চারবার করা যাবে না, 2বার 3বার সর্বোচ্চ। আর হচ্ছে যদি কোনো পোস্ট ওরা স্প্যাম করে, ওই পোস্টটা দ্বিতীয়বার আবার ট্রাই করবেন না, বুঝতে পারছেন? আর এটা স্যার গেল একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে এই যে এক একটা ব্রাউজার থেকে 2টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন লগ আউট করবেন না, বুঝতে পারছেন? জি স্যার, কথাটা আবার বলবেন। একটা ব্রাউজারে 2টার বেশি অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, ফেসবুক অ্যাকাউন্ট। আর ফেসবুক অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে তাহলে 2 থেকে 3বার পোস্ট, এর বেশি করা যাবে না। স্যার আমার সবটি অ্যাকাউন্টে একটা ব্রাউজারে লগ ইন করা। ভাই আপনার এখানে বাজতেছে কেন? স্যার আমার কি হচ্ছে আচ্ছা স্যার, আনমিউট করে স্যার আনমিউট করে দিই, আমার স্কুলে তো গান চলতেছে। আচ্ছা, তাহলে যদি আপনার আইডিটা হয়তো নতুন ছিল, নতুন আইডি, তাহলে 2টা 3টার বেশি পোস্ট করা যাবে না, ঠিক আছে? আর জয়েন্ট রিকোয়েস্ট ওই যে 2 সেটের উপরে দিয়ে, মানে 2 থেকে 3টার মধ্যে জয়েন্ট রিকোয়েস্ট দিয়েন। আর হচ্ছে একটা ব্রাউজার থেকে দুইটা ফেসবুক আইডি লগ ইন করা যাবে না। এই 3টা ইনস্ট্রাকশন ফলো করেন, আশা রাখি আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে না, ফেসবুক অ্যাকাউন্ট। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, বলেন। আমার প্রবলেম আছে তো। কি সমস্যা? আমার এই যে
স্ক্রিনটা শেয়ার করি তাহলে। আমি একটা পেজ ক্রিয়েট করেছি, বিজনেস পেজ বাইরের জন্য। ফেসবুক পেজ? ফেসবুক বিজনেস পেজ। এটা কি লোকাল ক্লায়েন্ট? না না, ইউএসএ ভাইয়া, ইনস্টাগ্রামে পরিচয় দেখছেন? দিয়ে যে করছি, পেজটা করছি, একটা পোস্ট করে 4টা শেয়ার করছি। আর 22 গ্রুপে তো কাউকে দেখে পোস্ট করতে পারতেছি না, নেয় না তো। প্রোডাক্ট লিস্টিং না কি জানি দেখাচ্ছে, ওই জন্য নিচ্ছে না, লাইভ হয় না পোস্ট। দিয়ে তো কালকে আবার সন্ধ্যার সময় সাপোর্টে গেছিলাম, স্যার আসছিল, যে স্যার বললো যে পেজ মানে ইয়া করে পেজ থেকে তখন শেয়ার করতেছি, তখন আমার লাইভ নিয়ে হচ্ছে পোস্টটা, বাট সরাসরি দিচ্ছি হয় না। আমি 2-3টা ট্রাই করেছি, হয় না, 3টা আইডি থেকে। তাহলে ওই ট্রাই করেন। আর হচ্ছে এখানে ফেসবুক গ্রুপে পোস্ট করতেছেন কেন? পেজ তৈরি করার কাজ দিছে না? না না, পেজ তৈরি করার কাজ দিছে না, তাহলে প্রমোশনের কাজ দিছে। 2 মিলিয়ন ওই প্রমোশন করে ও দিবে। ওর আচ্ছা আচ্ছা, ইনস্টাগ্রাম বিজনেস পেজ আছে, ইনস্টাগ্রাম বিজনেস পেজটা এগুলো প্রোডাক্ট আমি এটা ক্রিয়েট করে দিছি। স্যার বলছে যে না হলে তো পোস্ট করতে পারতেছি না, 2 মিলিয়ন প্রমোট করে নিবে, এই আর কি। আচ্ছা আচ্ছা। দিয়ে তো পেজটা ক্রিয়েট করেছি। তো আমার এখন প্রবলেমটা হচ্ছে যে লোকেশনটা ম্যাপের সঙ্গে সেট করতে পারতেছি না, দিছি তো ম্যাপের সাথে, ম্যাপে ওরা নিচে। কিছুদিন পরে পারবেন, ওটা কিছুদিন পরে পারবেন। এটা তোমার আর তোমার প্রাথমিক অবস্থায় নতুন নতুন পেজে হয় না। তাহলে এখন ওইটা ওইভাবেই থাকবে। ওই থাকবে, সমস্যা নেই। আর এই যে এখানে দেখাচ্ছে আমার 13টা স্টেপের মধ্যে 11টা কমপ্লিট হয়েছে, তো 2টা কোথায় হয় নাই আমি তো খুঁজে পাই না। আমি তো সম্পূর্ণটা করছি মনে হচ্ছে, একটু দেখবেন। ওখানে ক্লিক দেন দেখি, ওখানে ক্লিক দেন। কোথায় ক্লিক দিব? ওই যে ওইটাতে, হ্যাঁ ওই এখানে? স্টেপে, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। ক্লিক হয়? না, ক্লিক হয় না। তবে 2টা হাইড হয়ে আছে একদম, মানে আছে এরকম 2টা ইয়ে আছে, তো বুঝতে যাচ্ছে না। সেট ইউর পেজ ফর সাকসেস। আচ্ছা, ওটা কোনো বিষয় না। আপনি যেটা দেখাচ্ছেন বলতেছেন 2-1টা হয়নি, ওটা কোনো বিষয় না, ওটা কোনো সমস্যা হবে না। আমি এই পোস্টটা করছি, দিয়ে শেয়ার করছি, 4টা শেয়ার করছি 4টা গ্রুপে, এই আর কি। এই হ্যাঁ, পায়ের সাথে পরিচয় কোথায় আছে? লিঙ্ক, এই পায়ের পরিচয় কোথায় আছে? ইয়াতে, ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে, জি জি। ইনস্টাগ্রাম থেকে ফাইবারে নিয়ে আসছেন? না, ফাইবারে না, ফাইবারে নিয়ে আসতে পারি নাই। তাহলে পেমেন্ট? তাহলে মানে ফাইবারে ওর বললাম, ও আমার জন্য, ওর সঙ্গে আমার প্রায় মোটামুটি 1 মাস থেকে টুকিটাকি কথা হয় এরকম। আচ্ছা দেন ওর ডিটেলস বিজনেস সম্পর্কে বলছে, দিয়ে ফাইবার আমার জন্য একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, দিয়ে বলতেছে যে মানে এটা অনেক জটিল একটা ইয়া, মানে নেক্সট স্টেপ গুলো যে তোমার হ্যাঁ আমি কিভাবে অর্ডার করব হ্যাঁ এইগুলো বুঝতেছি না। অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, আমার একটা স্ক্রিনশট দিছে যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, কিন্তু বুঝতেছে না। দিয়ে তো আমার পেপালের কথা বললো, পেপাল তো আমাদের দেশে আনঅ্যাভেলেবল। দেন আমি তখন প্যানের কথা বললাম, ও হ্যাঁ বলতেছে যে আমার এইটাতে অ্যাকাউন্ট নাই, আমি এটা ইউজ করি না। দিয়ে ওয়েস্টার্ন ইউনিয়নে ও মানে এরকম দিবে বলছে। তখন আপনার ভাই আবার গেল ব্যাংকে, তারপরে স্যারের সাপোর্টে গেলাম রাতে। স্যার হ্যাঁ বললো বিষয়টা সার্চ করে দিল যে ওয়েস্টার্ন ইউনিয়নে আসলে তো অ্যাকাউন্ট এভাবে খুলতে হয় না, ওই যে আইডি কার্ড, ফার্স্ট টাইম লাস্ট টাইম কান্ট্রি করে আদার্স ডিটেলস গুলো ওরে দিয়ে পাঠালেই ও পেমেন্ট করতে পারবে। তো এটা ওর কাছে মানে একটু জটিল পেমেন্ট করা, বাট ও করতে চাচ্ছে। যেহেতু ও পেমেন্ট করলে কাজটা শুরু করবো, এরকম প্রমোশনের কাজটা আমি যে শুধু ওই যে পেজটা ক্রিয়েট করে একটা পোস্ট করছি এভাবে। আপনি আপনার কাজ চালিয়ে যান, হয়তো পাবলিক সৎ আছে, ঠিক আছে? জি। পাবলিক সৎ আছে মনে হচ্ছে, আপনি আপনার কাজ করে যান। ও আচ্ছা আচ্ছা। তো মানে পেজটা একটু দেখাইলাম যে, আর মানে লোকেশনের জন্য মেনলি দেখাচ্ছিলাম যে আসলে এটা। ওটা কিছুদিন পরে করা যাবে। তাহলে এখন কোনো সমস্যা হবে না পেজটা না তাহলে না, মানে কোনো কি? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ও আচ্ছা আচ্ছা। কোনো ঠিক আছে। সমস্যা নেই। আর আমি তাহলে প্রমোট করব কোথায় কোথায়? ফেসবুকে বাইসেল গ্রুপে, আর কোথায় করব? ফেসবুক করবেন, ইনস্টাগ্রাম, যে টুইটারে করবেন, যেখানে সেখানে একটু করতে পারেন। টুইটারে কি আমি মানে শেয়ার করে দিব ইনস্টাগ্রামে একটা পোস্ট করে, না টুইটারের গ্রুপ আছে ওইগুলোতে জয়েন হওয়া লাগবে? আমার জয়েন হওয়া নাই। টুইটার মার্কেটিং বেশি কিছু করবে না, ফেসবুকেই করেন, ফেসবুক, লিঙ্কডইন। আচ্ছা আচ্ছা ফেসবুকেই করেন, আচ্ছা। ফেসবুক খুব তাড়াতাড়ি করতে পারবেন। ফেসবুকে অডিয়েন্স বেশি। ওটা ইউএস এর বানান না? জি, ইউএসএ। ইউএসএ তো ওই ও ফেসবুক, টার্গেটের অডিয়েন্স হচ্ছে যে ইউএসএ এন্ড কানাডা, দুইটারে। ফেসবুকে পপুলার ইউএসএ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে তাহলে। বাংলা ক্লায়েন্ট, ও অফলাইন ক্লায়েন্ট তাই তো? অফলাইন থেকে, জি জি, ফাইবারে বাইরে। ফাইবারে আরেকটা কাজ পেয়েছিলাম, যে 2টা কাজ কমপ্লিট করছি ফাইবারে, 2টাতে 5 স্টার দিছি আল্লাহর রহমতে। একদম প্রথমে তো ইউটিউব প্রমোশনটা করছিলাম, পরে আবার একটা ফেসবুক মার্কেটিং এর পাইছি। ওই বাইরে আবার বললো কয়েকদিন আগে যে ব্যাকলিং এর আরেকটা কাজ দিবে, আবার তারপরে ও আর আসতেছে না।
হ্যালো হ্যালো জি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হুম, কি অবস্থা? আপনি মজিদ বলছেন নাকি? মোজাহিদ? না, সাপোর্ট টিম আমার বলছি। ও আচ্ছা আচ্ছা, আমি কিছু সেরকম নাই কোশ্চিন এলাম ক্লাস। মুজাহিদের কি হয়েছে না আপনি? না না, মোজাহিদ না, আমি ভেবেছি ইনি কথা বলছে। আচ্ছা, কেমন আছেন স্যার? জি ভালো ভাই, ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কাজ বাজে কি খবর? এই তো কাজ করছি, জামাল স্যারের ক্লাস দেখছিলাম, ফেসবুক মার্কেটিং এরটা আচ্ছা আচ্ছা। ক্লাস করছি। বলছি কি, আমার আপনার একটা প্রবলেম হচ্ছে, সফটওয়্যার ডাউনলোড করছি তো সেটা হচ্ছে না। সফটওয়্যার ডাউনলোড দিচ্ছেন, কি হচ্ছে না, ইনস্টল হচ্ছে না? হ্যাঁ, টর ব্রাউজার, একটু একটু দেখে দেবেন তো। দেন শেয়ার দেন। দিয়েছি স্যার। হুম হুম। এইটা তো হুম হুম হুম। স্যার, এইভাবে আমি ডাউনলোড করেছিলাম, ডাউনলোড ফর উইন্ডোজ। কোথায় যান যান ওইখানে, কোথায় যেখানে ডাউনলোড করছি সেখানে যান। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি ডাউনলোড করেছি এর আগে, তবে আপনার এই তো এটা। আচ্ছা, নমস্কার করতেন। হ্যাঁ হ্যাঁ, এখন রান দেন। হুম। স্যার, এটা তারপর লেখা উঠছে, এই সমস্যাটা আসছে, ডাউনলোড করার পর স্যার ইনস্টল হচ্ছে না। কমপ্লিট। মাউস করতেন আমার। হ্যাঁ জি স্যার। আপনার উইন্ডোজ কত, 10 না 8? উইন্ডোজ 7 স্যার। ডাউনলোড হচ্ছে, হ্যাঁ। এটা ডাউনলোড হওয়ার পর ইনস্টল দিয়ে এটা হবে। জি স্যার।
স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমার ওই গিগটা রিভিউতে আছে, আপনি আজকে দেখতে চাইছিলেন। ফেসবুক মার্কেটিং কোন গিগ? ফেসবুক মার্কেটিং এর গিগ। জান ভাইবেরা জান। শেয়ার দিয়ে দাঁড়ান। ফেসবুক মার্কেটিং গিগ তো ইয়ার তো রাখে না রে ভাই, রিভিউ তো রাখে না। কারো কপি টপি করছে নাকি? স্যার কপি তো করিনি স্যার, পুরো কপি নাই, কিন্তু সব না হলেও তো 20টা গিগ দেখছি আমি। স্যার দেখতে পাচ্ছেন টিভিতে না? আচ্ছা ইয়ে দেন, মাউসের উপর দেন।
ঠিক আছে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। স্যার আমি মোশাররফ হোসেন নরসিংদী থেকে। জি বলেন ভাই। যে স্যার আমি একটা পোস্ট দিছিলাম আউটসোর্সিং এর মধ্যে। আমি আপনার ওই অ্যামাজন যে ইয়াটা না এফিলিয়েট মার্কেটিং নিয়ে একটা খুলছি ফেসবুক পেজ। এখন এটার মধ্যে কি আমার সবকিছু অ্যাড্রেস দিব? অ্যামাজন কি পেজ? আমি তো ওই বিষয়ে দক্ষ না, মানে আমার কি আপনি বলেন দেখি। ফেসবুক পেজ খুলছি একটা ও আচ্ছা আচ্ছা, অ্যামাজন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এফিলিয়েট আচ্ছা মার্কেটিং নিয়ে। আচ্ছা আচ্ছা। এখন এটার মধ্যে কি আমি আমার নিজের সম্পূর্ণ অ্যাড্রেস দিব, ফোন অবশ্যই নাম্বার সহ? অবশ্যই নিজের অ্যাড্রেস দিবেন। আর স্যার সিনিয়র যে অ্যাকাউন্টটা খোলার কথা এটা খুলছি, পরবর্তীতে একটা মেসেজ আসছে গতকালকে। জি আচ্ছা একটু দেখবেন স্যার, বুঝতেছি না আর কি জিনিসটা। স্ক্রিনশট দেন। হ্যালো। জি স্যার। কই যান, আপনার মেইলে যান, কোথায় সমস্যা বুঝতেছেন না সেখানে যান। এটা বুঝতেছেন না? এইটা না, গতকালকে। জি এইটা, এটা কি অ্যাক্টিভ হয়েছে? নিচে আসেন দেখি, নিচে আসেন নিচে আসেন। এটা এমনিতে এটা পেনিয়রের একটা জাস্ট মানে ওরা ওদের মার্কেটিং একটা আর কি। এটা 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 মানে আপনার অ্যাক্টিভের মেসেজ না তো। তাহলে স্যার কিভাবে বুঝবো? দেখেন আপনার অন্য মেল দেখেন, দেখেন ওটা কি বলছে আপনার আমি একটু একটা আগে মেল দেখলাম যে আপনার ওটা রিভিউতে রাখছে 3 দিন বিজনেস ডেজ লাগবে, 3 দিন লাগবে, 3 দিনের পর ওটা জানাবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।
আবেদ আফরাদ আপু, কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। দিনকাল কেমন আছে তারপর? স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার ভালোই। কোনো খোঁজ খবর দেন না, কাজ বা দেখাই করতেছেন? স্যার আমি ফাইবার একটু সময় দিতে পারতেছি না, একটু ব্যস্ততার এক জন্য। মিনিট এক মিনিট এক মিনিট জি স্যার। আবেদ আপু, ফাইবারে কেন সময় দিতে হচ্ছেন না? কি করতেছেন? স্যার আসলে একটু বাসার একটা কাজে একটু ব্যস্ত ছিলাম তো এর জন্য। স্যার আছেন? জি। স্যার মানে লিঙ্কডইনে একজন বাংলাদেশি বার কাজ দিতে চায়, মানে আমি করতে চাচ্ছি না, আমার ভয় লাগে। মানে বাংলাদেশি তো, আবার পেমেন্টের জন্য নাম্বারও দিতে হবে বিকাশে। সে চাচ্ছে করাতে আর কি। কি কাজ? স্যার ফেসবুক প্রমোশন, তার একটা কুরিয়ার সার্ভিসের আর কি, ওটা মার্কেটিং করতে হবে পেজ। এইসব ফেসবুক প্রমোশনের কাজ, এইসব ফেসবুক প্রমোশনের কাজ বাস ইয়াতে বাংলাদেশি ক্লায়েন্টে করেন না, ধারণা করে যাবেন। এটা অন্য কোনো সার্ভিস হলে বিষয় সমস্যা ছিল না। ফেসবুক প্রমোশন কাজটা মানে ইয়াদের জন্য খুব একটা ইফেক্টিভ হয় না, ঠিক আছে? জি অ্যাড ক্যাম্পেইনটা মানে অ্যাড ক্যাম্পেইন হলেও হতো। স্যার আমাকে অ্যাড ক্যাম্পেইনের ক্লাস দেন। অ্যাড ক্যাম্পেইনের ক্লাস শিখবেন, কাজ শিখবেন? জি স্যার, আমার খুব ইচ্ছা স্যার এটার উপরে কাজ করব। স্যারেরও তো অ্যাড ক্যাম্পেইনের ক্লাস আছে, ওটা দেখেন না? নাই স্যার, আমি তো খুঁজলাম, ওটা যে ওই যে বুস্ট করে যে ফেসবুকে, ওইটা আছে। ওটাই তো। আপনি দিবেন স্যার, আমি জানি না। এটা কথা, অ্যাড ক্যাম্পেইনের কাজ শিখবেন এটা। এমনি তো ইউটিউবে আসা, আমি আমি দিয়ে দেবো না, আপনার একটা একটা ইয়ে দিয়ে দেবো না, লিঙ্ক দিয়ে দেবো না, একটু দেখেন। স্যার অন্য গিগে তো কাজই করতে পারতেছি না, মানে ওই অন্য গিগে রিকোয়েস্টই পাঠাতে পারি না, শুধু ফেসবুক প্রমোশন এটার উপরেই করে যাচ্ছি। ও যেটাই হোক, একটা একটা দুইটা নিয়ে আগান, সমস্যা পরে আজ ধীরে ধীরে হবে। স্যার আপনি তো একটা এজেন্সি খুলছেন তাই না? ওটা কি আমি অ্যাডমিন? দেখতে পাচ্ছেন না? স্যার আপনি ছাড়া আর কে হতে পারে? রংপুরের বড় ভাই, আমি দেখাবো না। ও আচ্ছা। রংপুরে নিশ্চয় ইয়ে আছে, অফলাইনে ক্লাস হয়। একদিন ক্লাসে যাবো, ক্লাসে গেলে দেখাবো না লাইভ লাইভ। ওটা হচ্ছে ইয়াতে, রংপুর মেডিকেল মোড়ের এখানে অফলাইনে মূলত করায়। আচ্ছা, তাও তো মানে রংপুরে যে করতে হবে এরকম তো ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ নেই হ্যাঁ হ্যাঁ, অনলাইনে। এটাই পরে অনলাইনে করছে আর কি ওরা। আমি মোটামুটি ভার্চুয়ালি একটু ইয়ে আছি, যেন আমাকে ইয়ে রাখছে আর কি, মোটাটা হিসেবে রাখছে। এসব প্ল্যান নাই, আমাকে বিরক্ত লাগে। আমি দেখেন না, আমি কিন্তু
মানে কোথাও কিন্তু কাজ পাইলে বা এরকম কোনো কিছু নিয়ে কিন্তু কোথাও পোস্ট করি না। জি স্যার। আমি এগুলো বিরক্ত লাগে আমার, মানুষ এসে মেসেজ করে মানে এটা বিরক্তিকর মনে হয়, বুঝতে পারছেন? বিরক্তি তো বাড়তি মনে ঝামেলা, হবে স্যার। বাড়তি ঝামেলা নিতে ইচ্ছে করে না আমার, কাজ করবো চুপচাপ বিন্দাস। জি আপনি স্যার। দেখবেন বড় বড় ফ্রিল্যান্সাররা দেখবেন ওরা কিন্তু মানে ওরা কিন্তু কখনোই মানে মানে ইয়েতে আসে না, মানে তোমার হচ্ছে ওরা একদম ভাইরাল হয় না, কিন্তু ওরা দেখবেন যে ওরা চুপচাপ কাজ বাজ করতেছে, ঘুরতেছে ফিরতেছে, খাচ্ছে চলতেছে, ঠিক আছে। জি স্যার, তাদের মাঝে তো আপনিও একজন, এর জন্য আপনারও ভালো লাগে। না না না, আমি এইসব না স্যার। লাইক করি না, আর এইসব আমার মানে ইচ্ছাও নাই, ফিউচার প্ল্যানও এরকম কোনো কিছু নাই, এই স্যার জন্য আমরা আর তো একটা ক্ষুদ্র ফ্রিল্যান্সারও হইতে পারি না স্যার, পারতেছি না। আস্তে আস্তে হবেন, সময় তো সবে মাত্র শুরু। আমরা তো আসলে স্যার হ্যাঁ। আমরা তো আপনারা তো তা মোটামুটি আগাইছিলেন তাড়াতাড়ি বলা যায়। আমরা সময় শুরু করছিলাম, দেবদাস শিকারী ছিলেন না, দেবদাস শিকারী? জি জি দেবদাস জি। শিকারী, আমি আর জয়, আমরা দিনের পর দিন রাতে এসে জুমে কথা মানে ডিসকাস করতাম, কি করলে কি হবে, কি করলে কি হবে। মূলত আমাদের 6 মাস গেছে শুধু ডিসকাসের উপরেই, মানে তারপরে আমরা আস্তে 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 সাকসেসের পথে আসছি। এখন উনিও ওনার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, যাই হোক মোটামুটি তিনজনে আমরা ভালো পর্যায়ে আছি আর কি। তো এত আর হচ্ছে একাই একাই আসলে কখনো কোনো এইসব জিনিস হয় না। হ্যাঁ, একটা মনে করেন যে আপনি 2-4 জনের সাথে মানে ওঠা বস মানে তোমার হচ্ছে রাতে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতেছেন জুমে, মেসেঞ্জারে, হতাশা হওয়া যাবে না। একাই একাই আপনারা এইসব কিছু করতে পারবেন না। স্যার আসলে সত্যি কথা বলতে আমি যে কি টাইপের বুঝি না, আমি একা একাই এগোচ্ছি। না না না, একাই হবে ও না, স্যার একাই একাই একা না, মানে স্যার আপনাদের তো সাপোর্ট আছে, বিশেষ করে না না, আপনার। এটা তো আলাদা, আমাদের তো শুধু আপনারা এই সাপোর্ট আসলে পান, তাছাড়া তো যেদিন ভিড় থাকে সেদিন তো পাই না। এটা আপনারা করবেন কি, মনে করেন যে আপনারা হচ্ছে যারা আছেন মানে হ্যাঁ যাদের হ্যাঁ। সাথে আপনার ভালো কমিউনিকেশন, হুম। ওদেরকে আপনি হচ্ছে ওরা আপনার একটা গ্রুপ খুলবেন, মেসেঞ্জার গ্রুপ খুলেন আর জুম খুলেন, আপনারা এসে ডিসকাস করবেন এইসব ভালোর জন্য, এইসব খারাপের জন্য না। হুম। যে কিভাবে ফ্রিল্যান্সিং এ উন্নতি করা যায়, মানুষ কিভাবে করতেছে, এইসব নিয়ে রিসার্চ করবেন, ফাইবার নিয়ে রিসার্চ করবেন বেশি বেশি। তাহলে কি আপনি একটা জিনিস জানেন আর আরেকজন একটা জিনিস জানে, সবাই এই সব জিনিস যদি আপনারা শেয়ার করেন, আপনারা খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। আমরা সব করে আসছি, আমরা কিন্তু জি স্যার। জুমে আসছি এসব এসব রিসার্চ করছি। আমরা কিন্তু কাউরে এসে মানে কোনো মানে কারো সমালোচনা আলোচনা এরকম কোনো কিছুর জন্য না, আমরা জুমে আসছি কিভাবে ফ্রিল্যান্সিং ডেভেলপ করা যায়, মানুষ কেন পারতেছে, আমরা কেন পারতেছি না। একাই একাই সবকিছু একাই একাই এই অন্তত এই জিনিসটা হয় না। জি স্যার, আমি এটাই বুঝতে পারি না। আমার দেখা যাচ্ছে একাই আমি একাই হবে না, দিন একাই রাত একা একাই যে চেষ্টা করতেছি, মানে এই আসলে যেমন হচ্ছে আপনি 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 আছেন, আঞ্জু, ঝর্ণা আপু, হ্যাঁ হ্যাঁ, এই যে ওদের সাথে আপুদের সাথে কনভারসেশন হয় আমার হ্যাঁ কনভারসেশন হয়, ভিডিওতেও। হ্যাঁ তাহলে আপনারা একটা জুমে এসে আপনারা ডিসকাস করেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে ডিসকাস করেন, আপনারা ফাইবার সম্পর্কে ডিসকাস করেন। ও যেটা জানে সেটা আপনি হ্যাঁ আপনি হ্যাঁ। জানেন না, আপনি যেটা জানেন সেটা ও জানেন না, আপনারা শেয়ার করেন। জি জি। এভাবেই মানুষ উঠে আসে, এভাবেই মানুষ উঠে আসে, একা একা হয় না এসব। এই যে যেমন এই যে তোমার স্যাররা বলে জুমের এসে আমাদের ওল্ড স্টুডেন্টদের একটা ইয়ে আছে, ক্লাসরুম আছে, এসব কেন? এগুলো কারণেই, কারণ কি হতাশা হওয়া যাবে না, একা একাই চলবেন, কাজ পাবেন না, 2 দিন কাজ পাবেন না, হতাশায় ভুগবেন জি স্যার। যে মানুষ পাচ্ছে আমি পাচ্ছি না, এটা হতাশা কাজ করবে, তো এই হতাশা আসা যাবে না। এই ডিপ্রেশন এটা অনেক বড়। দেখবেন যে বেশ কিছু ফ্রিল্যান্সার কিন্তু মারা গেছে, আপনি হয়তো নতুন আসছেন এসব জানেন না, হয়তো অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার মারা গেছে। হ্যাঁ স্যার, ওই যে নামটা তারা বলুন, কিন্তু ফাহিম। হ্যাঁ, তারপর উনি তো অসুস্থতার কারণে। হ্যাঁ হ্যাঁ। বেশ কিছু ফ্রিল্যান্সার কি স্বাভাবিক ছেলে বলে অনেক ইনকাম করে, কিন্তু আসলে তারা এতটাই ফ্রিল্যান্সিং তারা এতটাই গুরুত্ব সহকারে নিচ্ছে, তাদের মনে করেন যে লাইফ স্টাইলটা তারা ভুলে গেছে আর কি, আচ্ছা। যে ফ্রিল্যান্সিং এর বাইরেও যে একটা লাইফ আছে এটা ভুলে গেছে, শুধু টাকা টাকা টাকা। তো এই ধরনের একচেটিয়া ভাবে ফ্রিল্যান্সিংটাকে নেওয়া যাবে না। আপনি ফ্রিল্যান্সিং কাজের উপর প্রেসারে আছেন, মানে ঠিক মতো আপনি মানে এনজয় করতেছেন না লাইফটা, বাইরে ঘুরতেছেন না, বাইরে মানুষের সাথে মিশতেছেন না, একাই একাই কাজ বাজ করতেছেন, টাকা ইনকাম করতেছেন, এটা একসময় আপনাদের খারাপ, এইসব একসময় খারাপের ইয়ে দিকে নিয়ে যায়। কারণ আমরা এসব ডিসকাস করছি এইসবের কারণ কি। স্যার কি করা যায় এটার জন্য? স্যার আমি তো মনে হয় ঈদের দিনও বেরোতে মনে হয় কাজ করি এরকম লাগে হ্যাঁ কিছু। হ্যাঁ, এরকম হওয়া যাবে না, এরকম হওয়া যাবে না, এতটা 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 ইয়ে হওয়া যাবে না, সিরিয়াস হওয়া যাবে না।
কিভাবে তাহলে সময় বের করবো? অন্য কিছু করতেই হবে, আর ক্লাসগুলো তো না বুঝলে একটু করা গ্রুপ যায় না। ডিসকাস করেন ভালো হবে। মাইন্ড 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 সেটআপ ঠিক থাকবে। সব জিনিসে আমি আমি কলেজে বলছি স্যার আমি স্যার বলে কাছে শিখবে ফ্রিল্যান্সিং। আমি বলি স্যার আপনারা হচ্ছেন বিসিএস ক্যাডার মানুষ, আপনাদের ফ্রিল্যান্সিং করতে হবে। না শিখবো। তো তাহলে কি করবো স্যার? আমাদের ইনস্টিটিউটে লিংক দিয়ে দিব? বুঝলাম না। আমাদের কলেজে থাকতে চাই ফ্রিল্যান্সিং। কলেজের কে? হ্যালো, বুঝলাম না। কলেজের কে? আপনার কথা ক্লিয়ার না। শেয়ার করেছিলাম যে আমি একটা হ্যালো, আপনার কথা ক্লিয়ার না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আমাদের কলেজের স্যাররা ফ্রিল্যান্সিং শিখতে চায় আমার কাছে। ও আচ্ছা, ভালো জিনিস। এটা শুনেন, ফ্রিল্যান্সিংটা কিন্তু খুবই সম্মানীয় একটা পেশা, খুবই সম্মানীয় পেশা। এটা হয়তো এখন বুঝতেছেন না। হ্যাঁ, এখন বুঝবেন না। আপনি কিছুদিন আরেকটু ডেভেলপ করেন। হ্যাঁ, আরেকটু ডেভেলপ করেন, মান্থলি একটা অ্যামাউন্ট পান, প্রতি মাসে ইনকাম করেন। এটার মতো যে একটা সম্মান আপনি কোনো পেশাতেই পাবেন না। জি স্যার, এটা তো ফিল করতেছি। একটা ব্যাংকার, একটা ক্যাডারের চেয়ে এখানে যে এটা দেখেন, এটা যারা সাধারণ পেশায় চাকরি করে, তারা অফলাইনে জব করে, যায় অফিস যাচ্ছে আসতেছে, মানে ওই একটা মনে করেন যে অফিসের মধ্যে ওরা সীমাবদ্ধ। ঠিক আছে, ওদের সম্মানটা ওই অফিসের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ওই অফিসের বস, ঠিক আছে, ওই অফিসেই ওর কর্মচারী হাবিজাবি ওরাই শুধু ওকে সম্মান করে। ও কিন্তু বাইরে মানুষ চেনে না। আর আপনি মনে করেন ফ্রিল্যান্সিংটা সারা বিশ্ব, মনে করেন আপনি যদি ভালো কিছু করেন, সারা আপনার এলাকার লোক আপনার দিকে তাকিয়ে থাকবে যে এই মানুষটা অনলাইনে কিভাবে ইনকাম করতেছে, ইংলিশে কথা বলে, অনলাইনে বাইরের সাথে কথা বলে, অনলাইনে ডলার ইনকাম করতেছে। এটা মানে কি বলবো, আমি যে মেসে থাকি, ঠিক আছে, আমি কিন্তু রংপুরে একটা মেসে থাকি, প্রায় 35 জন সদস্য মেসের। আচ্ছা, আমার যে ওরা যে আমার কতটুকু সম্মান করে সেটা আমি কি বলবো। ওই যে দেবদাস শিকারী দাদা আমার এখানে আসছিল, আমাদের এখানে 3 দিন কিন্তু ছিল, আমার রুমে ছিল। তো উনি বিষয়টা দেখে গেছে যে কতটুকু এটা আসলে কি বলবো। আর একটু ভালো কিছু করেন, দেখবেন মানুষ আপনার নাম নিয়ে কত ইয়ে করেন, সম্মানের চোখে দেখে। আর বস ছাড়া কেউ কথা বলবে না, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা বুঝতে পারবেন, ঠিক আছে। এটা খুবই সম্মানীয় পেশা, খুবই। আর ফিউচারে খুব ভালো। সময় আসলে বুঝতে পারবেন, তবে ছেড়ে দেন না, ঠিক আছে। ফ্রিল্যান্সিং ছেড়ে দেন না, সময় পাশাপাশি করে দেন। এটা তো আমি এটাতে ডেডিকেট একদম। আমি এটা আমার আগে থেকে আমার ইচ্ছা যে আমি আইসিটি সাবজেক্টটা ওইটা একটু ভালো বুঝতাম, যে এই টাইপের কোনো কাজ হলে আমার জন্য সবচেয়ে ভালো। তারপরে তো স্যার এই লকডাউনের মাঝে আমি এই স্টেপ নিলাম, এটা শিখবো। আর ফ্রিল্যান্সিংটা এত শর্ট টাইমে এত শর্ট টাইমে ইমপ্রুভ করা যায় না। ফ্রিল্যান্সিংটা অনেক ধৈর্যের কাজ, অনেক ধৈর্য নিয়ে থাকতে হয়। তো এই জন্য এই বিষয়গুলো বুঝতে গেলে, জানতে গেলে অনেকের সাথে অনেক মিশতে হবে, অনেকগুলো রিসার্চ করতে হবে। এইসব রিসার্চ করতে করতে আপনি এক সময় দেখবেন যে 6 মাস 1 বছর পর দেখবেন যে একটা মোটামুটি একটা জায়গায় চলে যাচ্ছেন আস্তে আস্তে। যেমন আমি 1 বছর আগে ফ্রিল্যান্সিং কি জানতাম না, মানুষ কি জানতাম না, এখন তো জানি না কি। এখন তো মনে করেন যে ঘরে বসে কিছু একটা করতেছি, এটা ভালো না? অবশ্যই। আর 1 বছর যাবে, আমি আরো ইমপ্রুভ করব। তো এই বিষয়গুলো ধীরে ধীরে হবে। জি স্যার। স্যার ওই যে আমার তো পেইনিয়ার অ্যাকাউন্ট মনে হয় খুলতে পারবো না, খোলা এখন উচিত না, তাই না স্যার? আমার যেহেতু স্মার্ট কার্ড নাই। না, স্মার্ট কার্ড পেনিয়ার জন্য তো আপনার ফাইবার কোন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছেন? আমার ওই যে স্যার করে দিলেন যে আমার ওই যে হ্যাঁ, আপনার পেনিয়ার থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার ইয়াটা আছে না, অনলাইন কপিটা আছে না? জি স্যার। ওটা দিয়ে হবে। কেন আমি যে পেনিয়ার ভেরিফাই করছি, তখন আমার ন্যাশনাল আইডি কার্ড ছিল, টেম্পোরারি একটা কার্ড থাকে না, দেয় না, দিছিল না, ওইটা দিয়ে। কিন্তু স্যার এখন তো অনেক হার্ড হয়ে গেছে। এখন আপনি অনলাইন কপিটা ইয়ে করেন, অনলাইন কপিটা করেন, ওইটা দিয়ে হবে। স্যার আমার 100% বিশ্বাস স্যার হবে না। কেন না হওয়ার কারণটা? দেখছি স্যার যে এটা দিয়ে হয় না। আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে আমার ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই হয়েছে, এখানে তো ইয়ার কিছু নাই।
আপনাকে আমি যদি দেখাই আপনাকে আমি যদি দেখাই আমার ন্যাশনাল আইডি কার্ড এখনো ভেরিফাই হয়নি, দেখেন আমি পেনিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে? হয়নি হয়ে এখনো, যায়? হয়নি। আমি তাহলে টাকা তুলতেছি না। কিভাবে? পেনিয়ার অ্যাকাউন্ট, ও সিমটা তো বন্ধ আছে, সিম যদি পাসওয়ার্ড, হ্যাঁ এই সর্বনাশ। আচ্ছা যাবে, এই দেখেন এর কোড যাচ্ছে, তাই দেখাইতে পারলাম না, ওই সিমটা আমার বন্ধ, এখন আর সিম খুলবো না। আমার পেনিয়ারে আমার ন্যাশনাল আইডি কার্ড এখনো ভেরিফাই হয়নি। আসসালামু আলাইকুম। তাহলে স্যার টাকা উঠানো যায়? হ্যাঁ যাচ্ছে, টাকা বলে দিচ্ছি না। মানে স্যার যে আন্ডার রিভিউ রাখলেও কাজ করা যায়? হ্যাঁ আন্ডার রিভিউ, হ্যাঁ আমার ওই যে রিভিউতে আছে, সাবমিটেড ওইটা আছে। আমি ফ্রিল্যান্সিং স্যালারি লিখে দেই, ডেসক্রিপশনে দেই ফ্রিল্যান্সিং স্যালারি, ওই আমার তো টাকা আসতেছে, কোনো সমস্যা নেই। তারপরে স্যার যে ব্যাংকে ট্রান্সফার করতে পারতেছেন? সবই করতে পারতেছি। স্যার আমার মনে হয় এই কাজটাই বাকি আছে, এর জন্যই আমি করতে চাচ্ছি না। এটা ট্রাই করেন। আরে ন্যাশনাল আইডি কার্ডের স্মার্ট কার্ড এখন নাই, তাই বলে কি আপনি পেনিয়ার খুলবেন না, টাকাগুলো জমা রাখবেন? এটা একটা কথা হলো? ট্রাই করতে তো অসুবিধা নাই। আর হচ্ছে অনলাইন কপিটা যে 100% হবে আমার যতটুকু বিশ্বাস। আমি করছি টেম্পোরারি দিয়ে, আর আপনি তো অনলাইন কপিটা তো ন্যাশনাল আইডি কার্ড লেখাই আছে। আপনি হেল্প করলে তো হয়েই যায়, দেখতেছি সবকিছু। সবকিছু পজিটিভ ভাবতে হবে, মেন কথা হচ্ছে সবকিছু পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ কোনো জিনিস শুরুতে নেওয়া যাবে না, তাহলে সবকিছু আইডি কার্ডটা দিয়ে কি যে সাফার করেছি, তাহলে সবকিছুই সম্ভব। হ্যাঁ আপু বলেন, কি একজন কথা বলছিলেন? হ্যাঁ স্যার, আমি সাপোর্ট নেব একটু। জি বলেন আপু। শেয়ার করব? শেয়ার করেন, সমস্যা নেই। আনিকা জামান আপু, কি অবস্থা? হ্যাঁ বলছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ একটু ওয়েট। জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? জি ভালো। কোথা থেকে? আপনাকে নতুন দেখতে পাচ্ছি মনে হচ্ছে এরকম। আমি খুলনা থেকে। আচ্ছা, খুলনা কোথায়? খুলনা দৌলতপুরে। আচ্ছা, আমরা খুলনার এক স্টুডেন্টের সাথে পরিচয় করে দেবো আপনার। হ্যাঁ, কার কথা বলতেছিলেন একটু যদি বলতেন। আপনাদের মতোই এক মেয়ে, খুলনায় বাসা, ও পরিচয় করে দেবো একদিন। আচ্ছা। আপনার নাম কি? ও নাম হচ্ছে উম্মে সালমা। আচ্ছা। আপু বলেন, রোকসানা আপু। হ্যাঁ ভাইয়া বলছি আমার এই ড্রাইভের পোর্টফোলিও গুলো আমি ক্যানভাতে নিয়ে যাব কি করে? ক্যানভাতে নিয়ে যাবেন? কেন নিয়ে যাবেন? ওই যে গিগে ইমেজ যে দেব, সেটা হচ্ছে ওখান থেকে ই করে নেব, সেজন্য। গিগে এই ইমেজ ইউজ করবেন? আপনি ইয়ে দেন, মাউস উপর দেন। হ্যাঁ ওকে দিয়েছে। পোর্টফোলিও দেওয়ার জন্য তো, এটার জন্য তো ক্যানভা চ্যানেলে কিছু যাইতে হবে না, আপনি জাস্ট এখানে যান। এই যে আমি এখানে যাচ্ছি, জেপিজি ফরম্যাটটা লাগবে। হ্যাঁ আমি যাচ্ছি, কোনো জেপিজি টিপিজি কিছু লাগবে না, আমি দেখাচ্ছি। এই যে এখানে আসছেন, তাই তো? হ্যাঁ আসছি। এখানে আসছেন, এখন এখানে স্ক্রিনশটের ইয়েটা কোথায় আপনার? হ্যাঁ এটা এখানে আছে। এটা নিচে রাখবেন, কারণ হচ্ছে এই যে নিচে রাখি দিই, এই যে এটা ভেসে ওঠে। এটা তো নিতে পারছি। হ্যাঁ তো আমি হচ্ছে ওই এই যে এটা আমি স্ক্রিনশটে এটা রাখলাম, তাহলে আপনার স্ক্রিনশট নিতে ওটা বের হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে নিলাম। এখন এটা সেভ দেন, এটা এখন ফাইবারে দিয়ে দেন, ওটা অটো হয়ে যাবে, ওটা কিছু করতে হবে না। আচ্ছা আরেকটু কথা আছে, বলতাম। বলুন। এটা তো আমি নিলাম। হ্যাঁ মানে আমি এই ইমেজটা অফ পেজ এসইও করব। হ্যাঁ তো সেটা জেপিজি ফরম্যাটে থাকলে ওখানে অপশনটা পাচ্ছি আমি, তাছাড়া এমনি ইয়েতে যে পাচ্ছি না। এজন্য এটা এই এসইওটার
মানে দরকার হয় না, ঠিক আছে? এটা দিলে নাকি ভালো হয় সেটার জন্য। আপনি গিগের ব্যানার আছে না, আপনার গিগের যে ব্যানার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করেন, এটা তো পোর্টফোলিও হয়ে দিচ্ছেন, এটা দরকার নাই তেমন। এটা তিনটাই করার কথা বলছে, হ্যাঁ সেজন্য। তো এটা কি এখান থেকে জেপিজি ফরম্যাটে আচ্ছা ডাউনলোড দেন, করার কোনো সিস্টেম আছে? আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ে করেন, আচ্ছা শেয়ার দেন আবার। আচ্ছা এখন হচ্ছে ক্যানভাতে যান, ক্রিয়েট এ ডিজাইন, এখন ইমেজ সাইজ নেন। এখন হচ্ছে আপলোডে যান, ওই আপলোড বাম সাইডে আপলোড, এখানে আমি গিয়েছিলাম, হ্যাঁ ওই যে আপলোড মিডিয়া ড্রাইভ ডিভাইস। আরে আপনি সেভ দিয়েছেন, ড্রাইভে যাওয়া লাগবে কেন? ওকে, আবার চলে আসলাম। এখানে যান, ওই যে অলরেডি ডিজাইনে যান। আচ্ছা আপলোড ইমেজে না, আপলোড মিডিয়া, হ্যাঁ এখন ডিভাইস। এখন দেখেন ওটা স্ক্রিনশটটা কোথায় গেছে, ওখান থেকে পাবেন না তো, ইয়াতে যান, ডকুমেন্টসে যান, ডকুমেন্টস, এখানে পাবেন, ওই যে লাইট শুট উপরে লাইট শুট পাচ্ছেন না, 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বার, হ্যাঁ আইডিয়া বাবা, হ্যাঁ এটা খুঁজে নেন। আচ্ছা আমি যে কোনো একটা নিচ্ছি, শিখি পরে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওপেন করেন, হ্যাঁ এখন এখানে ওইটা মার্ক করেন, ওইটাতে ওই যে যেটা আপলোড হচ্ছে ওইটাতে ক্লিক করেন একটা, হ্যাঁ এটা এখন এখানে বসাই দিয়ে এখন ইয়ে করেন, এটা হয়ে গেছে। এখন এটা আপনি এটা আমি ট্রাই করেছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ ওই আমার হচ্ছে ইয়েগুলো আসছে না তো, আমি দেখেছি। এভাবে না তো, দাঁড়ান এই দেখাচ্ছি। আপনি মাউসটা আপলোড নেন। দিয়েছি স্যার। ওটা ডিলিট হচ্ছে না কেন? মাউসে কাজ করতেছে না, এটা ডিলিট করেন, এটা ডিলিট করে দেবো? ডিলিট করে দেন। হ্যাঁ দিয়েছি। এদিকে বড় করতে গেলে ওই আপনার হচ্ছে ইয়েগুলো চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। এটা একটু হবেই, এটা একটু হবে। ঠিক আছে, এবার দিয়ে দেন। এই পাশে দেখা যাচ্ছে না যে একটু সমস্যা হবে? আরে না সমস্যা হবে না, মানে আপনি যে তো সমস্যা হবে না, গ্রুপ নেমের অর্ধেক তো চলেই যাচ্ছে। তাহলে আপনি এক কাজ করতে হবে, ঠিক আছে? কাজটা কিরকম, হ্যাঁ একটু টেকনিক খাটাইতে হবে। সেটা কিরকম বলি, সেটা হচ্ছে এই যে গ্রুপ নেম, লাইভ লিংক, স্ক্রিনশট লিংক, এটা আরো শর্ট করে নিতে হবে, ঠিক আছে? ছোট করে নেব তাই না? হ্যাঁ শর্ট করে নিয়ে একটা, তারপর হচ্ছে স্ক্রিনশটটা নেবেন, তাহলে একটু বাইরে স্ক্রিনশটটা নেবেন, তাহলে আর নেম কাটা যাবে না। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন আমার? হ্যাঁ বুঝেছি। আর একটা জিনিস একটু দেখাবো, এই যে আপলোডে আছে সমস্যা নেই, এই যে গুগল ড্রাইভ, হ্যাঁ এখানে যখন আমি যাচ্ছি তখন অ্যাক্সেস চাচ্ছি, এটা কি দিলে সমস্যা না করা যাবে? এটা কখনো ট্রাই করিনি, তবে এখানে এরকম করার দরকার প্রয়োজন নাই তো। হ্যাঁ আমি ওই জন্য দেই নাই, মানে আমার ড্রাইভের ইয়ের অ্যাক্সেস চাচ্ছে এখানে ক্যানভা থেকে। আচ্ছা আমি ট্রাই করে দেখি। এভাবে করেন, হয়ে যাবে। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে ওই যে আপনার ফরম্যাটটা, এই যে গ্রুপ নেম, স্ক্রিনশট লিংক, লাইভ হ্যাঁ লিংক, এটা একটু কমিয়ে দেব, ছোট ছোট করে দেব। হ্যাঁ এটা ছোট ছোট করে দেন। আর হচ্ছে জুমটা যখন স্ক্রিনশটে নেবেন তখন একটু বাড়িয়ে নেবেন, তাহলে জুম করলেও আর ওই যে ওইটার নামগুলো কেটে যাবে। ওকে ঠিক আছে। ঠিক আছে,
কি অবস্থা? সাকি আক্তার আপু বলেন কি অবস্থা? সাকি আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? কাজবাজ কেমন চলতেছে? চলতেছে স্যার, একটা তো পাবলিশ করছি স্যার, এখন লিড জেনারেশনটা করতেছি আর কি। শেষ করা ওটা আজকে দেখাও আর কি, ভাবছিলাম এই জন্য আসছি। এখন তো প্রায় আপনার টাইম শেষ। প্রায় শেষ। আমি তো এখন ফ্রি ছিলাম, কি বলে পাবলিক আসলো। শ্যামলী আপু কি অবস্থা? শ্যামলী আপু স্যার বলেন। এই যে গিগ পেজের মধ্যে আসে না, এগুলো আসে কিভাবে বা কি করতে হয় স্যার? আমারটা তো খুঁজেই পাই না, 20 নাম্বার পর্যন্ত খুঁজে আসলাম। স্যার ইয়ে দেন, স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিব? ও আপনি এই লোক, আপনার নাম যে এতগুলা কিছু বুঝি না। এই সুমাইয়া, এই সাক্ষী, তারপর হচ্ছে স্যার প্রথম আমি এখানে এডমিট হইছি সাক্ষী একটা। আপনার কণ্ঠটা আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে। কি রে, পরে যখন দেখছি সুমাইয়া। না, আমার আসলে প্রথম এডমিটের সময় ইমেলটা দেওয়া হয়েছিল, এটা আমার একটা বোনের ইমেল। আমার আইডি কার্ড ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমার আইডি কার্ড ছিল না আর কি। তো আমার ওই আইডিটা তো সমস্যা হয়েছে, এখন নিজের সবকিছু দিয়ে করলাম আর কি। মেলটা চেঞ্জ করা হয় নাই এই জন্য। দেন ইয়ে দেন, যে সুইচ টু বাইং দেন। সুইচ টু বাইং। এখনো কি রাতে আসেন ডিসকাস করার জন্য? হ্যাঁ আসি। তাই না? তো সাহস কম না, ব্রাহ্মণবাড়িয়ার লোক তো সাহস খুব সাহসী। ব্রাহ্মণবাড়িয়ার লোকদের সাহস থাকে বেশি, সবাই বলে আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওই যে ফাইন্ড সার্ভিসে আপনার হচ্ছে গিগের টাইটেলের কিওয়ার্ড, মেন কিওয়ার্ডটা লেখেন। ফেসবুক মার্কেটিং। গিগ খুঁজে পান না, গিগ অ্যাক্টিভ আছে কিনা বা দেখতে পাচ্ছেন না সার্চ বারে, তাই তো? হ্যাঁ আমার গিগ অ্যাক্টিভ আছে, ইমপ্রেশনও ভালো, কিন্তু খুঁজে পাচ্ছেন না। একদম আছে ইয়ে দেন, যে অনলাইন সেলার করে দেন। অনলাইন সেলার বুঝি নাই। আচ্ছা, এই যে অনলাইন সেলার, হ্যাঁ। এখন লোকাল সেলার করে দেন। এখন খুঁজতে থাকেন। খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আপনি যদি ফ্রি আছেন আমার ওই গিগটা দেখতে পারতেন। কোন গিগ? আমার লিড জেনারেশনেরটা আর কি। এটা এখানে একটু করতেছি। আচ্ছা আমি এটা আপনি যেহেতু বলছেন আমি খুঁজে বের করতে পারবো, সমস্যা নেই। আপনি একটু কষ্ট করে আমার গিগ একটু দেখেন আরেকবার। কোথায় গেলাম? প্রথমে করছিলাম। I will provide B2B lead generation prospect list with you. এখানে কমার কারণে কি কোনো সমস্যা হইতে পারে? কোনো সমস্যা নেই। কে দেন আছে মাউস অপারেটর।
এই যে এখানে ইমেল লিস্ট এসটা কেটে দিন। আচ্ছা ঠিক আছে স্যার। এই যে এখানে এসটা কেটে দিন। আচ্ছা এই বিষয়গুলো ঠিক করতে হবে। এই যে এত বড় গ্যাপ দিয়ে রাখছেন, এসব ঠিক করে তো এখানে ওয়েলকাম টু মাই সার্ভিস না দিয়ে এখানে একটা কিওয়ার্ডটা দিতে পারতেন, ওয়েলকাম টু মাই। হ্যাঁ কি B2B লিড জেনারেশন সার্ভিস, এইটা হ্যাঁ সমস্যা কি আমি অনেক দিছিলাম, তারপরে আবার কাটছি। এখানে যখন সেভ করতে যাই তখন আসে লিডস কথাটা বেশি চলে আসে, তারপরে ওইটা কাটি, তারপরে মাঝখান থেকে আরেক দুইটা কাটছি, তারপরে সেভ হয়েছে। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। মাঝখানে একটা যে কোনো একটা লিডস কথাটা একটা করেন, একটা হাইফেন ইউজ করেন, আর হচ্ছে এখানে উপরেরটা সুন্দর করে দেন। এত বড় স্পেস, এতগুলো স্পেস দেওয়া যাবে না, একটা আচ্ছা কমাই ঠিক দিতে আছে। হবে। আর এটা আচ্ছা এই কথাটা আপনি নিচেও দিতে পারেন। আচ্ছা এতগুলো স্পেস দেখেন ফাঁকা ফাঁকা লাগতেছে না কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক করেন। I will provide you corporate position. ফোন নাম্বারের সামনে ভ্যালিড ফোন নাম্বার দিলে, ভ্যালিড কথাটা দিলে ভালো হয় না? বেশি আরো ডিমান্ড বেড়ে যায়। ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড ইমেল। আচ্ছা ঠিক আছে। স্যার এই টুলস ইউজ করার যে বিষয়টা, আমরা তো স্যার প্রথম শুরু করলাম, এক দুইবার ভিডিও গুলা দেখে গিগ বানাইলাম, প্র্যাকটিস করলাম, পোর্টফোলিও করলাম, প্লাস টুলস তো কিন্তু আমরা ইউজ করি নাই। তো সেই ক্ষেত্রে টুলস টুলের তো কথাটা কি বলাটা কি আসলে বলবেন কোনো সমস্যা নেই, বলেন কোনো সমস্যা নেই। ভাইয়া তো আসলে দেখবে না যে, ভাইয়া কি বলবে তুমি যে টুলস এর কথা এখানে লিখছো, তুমি কি আসলে অরিজিনাল টুলস ব্যবহার করো, এইসব কিছু বলবে না তো ভাইয়া। সেই ক্ষেত্রে কয়েকটা টুলস হ্যাঁ লাগাইলে কোনো লাগাই সমস্যা দিবেন। নেই? হ্যাঁ লাগাই দিবেন। আর হচ্ছে প্রতিটা টুলসে এক মাসের জন্য হ্যাঁ বা হ্যাঁ হচ্ছে 100 লিট বা 50 লিটের জন্য আপনাকে ফ্রি ট্রায়াল দেয়। হ্যাঁ হ্যাঁ তো আপনি এই সবগুলা আপনি ইচ্ছা মতো জিমেল ক্রিয়েট করবেন, ইচ্ছা মতো ফ্রি ট্রায়াল গুলো ইউজ করবেন। আচ্ছা ঠিক সব আছে টেকনিক বুঝতে খাটাইতে হবে, ঠিক আছে? টেকনিক না নিয়ে চললে অনলাইনে ঠিকই থাকা যাবে না। ওই 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 সবগুলো টেকনিক করে ওইভাবে খাটান, ঠিক আছে? সুন্দর মতো পেইড, ওটা তো পেইড টুল তাই না? হ্যাঁ হ্যাঁ খুব ইজিলি টুলস এর ব্যবহারগুলো, কাজগুলো, লিড জেনারেশনের কাজগুলো করতে পারবেন ইজিলি। আচ্ছা কি খবর হামিদুর ভাই? আপনি কথা শুনতেছেন? আনমিউট করেন। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? কি অবস্থা? ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম এই যে এখনই বলা চলে। খালি উঠা, খালি মুখটা খালি ধুইয়া ব্রাশটা কইরা এই যে বইলাম। এই হচ্ছে অবস্থা। কাজ সকালে ঘুমাইতে গেছিলাম সকাল 9টার সময়, উঠলাম এখন। ঘুম হয়ই নাই বললেই চলে। আরে ঘুম পড়ার দরকার আছে। হ্যাঁ, এই যে আজকে বাইরের কাজের চাপ বেড়ে গেছে প্রচুর, পরে না পেরে করতে হইছে। ঠিক আছে, আপনি লিখে নিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।